বড় বৌমা, বড় বৌমা, কি হলো কি তোমার? বড় বৌমা, কি কি হলো কি? বড় বৌমা, আস্তে কি আস্তে, তোর মা তো বড় বৌমা বলে ডাকলো। আমি তো জানতাম, আমি তো বলেছিলাম না মা আর শশী একসঙ্গে থাকলে সব ঠিক হয়ে যাবে, তাই হলো। সে তো বটে, আরে মানুষ একা একা বাঁচতে পারে নাকি? আর তোর মা তো একদমই পারে না। বড় বৌমার সঙ্গে থাকলে তো বাঁচোয়া। এত যত্নাতি তোর মাকে আর কে করবে বল দেখি? হ্যাঁ, নিশিত, দরজাটা বাইরে থেকে কি বন্ধ করলো? ও নিশিত, দরজাটা খোল। নিশিত, মা কি 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 হলো কি? কি গো, কি হলো? এই তো ভালো ছিলে। দরজাটা খোল না, দেখ না বড় বৌমার কি হলো। তাড়াতাড়ি খোল। হ্যাঁ মা, আমি এক্ষুনি খুলছি। চাবিটা এত দেরি করছিস কেন? খোল দরজাটা। চাবিটা কোথায়? বাবা চাবিটা কোথায়? চাবি তোর কাছে নেই? তুই তো দরজাটা বন্ধ করেছিলি। দেরি করছিস কেন? তাহলে দরজাটা ভাঙ, বড্ড দেরি হয়ে যাবে নিশিত। সর্বনাশ হয়ে যাবে, একটা কিছু কর। হ্যাঁ মা। বড় বৌমা, বড় বৌমা, চোখ খোলো মা, নিশিত আসছে। ও নিশিত, তাড়াতাড়ি কর বাপ, তাড়াতাড়ি কর। বড় বৌমা, চোখ খোলো মা, আসছে নিশিত, আসছে। নিশিত, এই হ্যাঁ এই তো চাবি। দাও, দাও। এই তুই বোধহয় আমাকে রাখতে দিয়েছিলি, ভুলে হয়েছি তো, সব ভুলে যায়। বড় বৌমা, কি হয়েছে তোমার? সারা দাও না মা, চোখটা খুলো। বড় বৌমা, মা উষসী ওইভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে? দেখ না রে নিশিত, আস্তে, সাবান আছে, সাবান আছে। তা আমারই দোষ, আমি সাবান দিয়ে উঠোনটা পশুর করছিল। বড় বৌমা আসতে গিয়ে। উষসী কি গো? উষসী বড় বৌমা পড়ে গেছে। উষসী কি? উষসী কথা বলো না। উষসী কি হয়েছে? বৌমা, উষসী কি কি গো? উষসী কথা বলো। মা নিশিত, হ্যাঁ কাজ কর না, তুই আর তোর বাপ মিলে বড় বৌমাকে নিয়ে ঘরে যা, আর ডাক্তারকে একটা খবর দে, আমার ভালো লাগছে না কিছু। যা বড় বৌমা, বড় বৌমা, উষসী ওঠো ওঠো ওঠো। বড় বৌমা, বড় বৌমা, ওঠো। কি হলো বল দেখি? আস্তে, সাবধানে এসো, এসো দেখি। চল, সাবধানে এসো। এসি, দেখ দেখি। আমার ভুলের শাস্তি তুমি আমায় দাও ঠাকুর। আমার বড় বৌমার যেন কোনো ক্ষতি না হয়। আমি তো মা, আমার বুঝতে ভুল হচ্ছে না ঠাকুর। ও একা নয়, ওর কপি কেউ আছে, সে আমার বংশের বাতি। আর কোনো বিপদ ঘটিও না ঠাকুর। কত দেরি হয়ে গেল, ডাক্তার এখনো এলো না, কি যে হবে। ও মালতী মাসি, এ তো মহা মুশকিল। ওরে বাবারে, সারাক্ষণ ডাইনি বুড়ির ঘরে আর ডাইনি বুড়ির সাথে দোকানে গিয়ে কাজ করলে হবে? হ্যাঁ, বাড়ির কাজ তো করো না ভালো করে। কি অবস্থা, তাড়াতাড়ি কাজ করো, কাজটা শেষ করো, কি হলে তো পড়ে যাবে। আরে কাজই তো করছি, বসে আছি নাকি আমি? দেখো বউ, আমার ওই দুই হাত এক করে বসে থাকতে মোটেও পোষায় না। হ্যাঁ হ্যাঁ, হে বলছি, ওই যে দারোগা বউ পড়ে গেল, এখন আছে কেমন? এই তোমার এত প্রশ্নের উত্তর না আমি দিতে পারবো না, বুঝলে তো। কাজ করো না মন দিয়ে, সব বিষয়ে তো কৌতূহল কিসের? এত ট্যাক ট্যাক করে কথা বলো কেন কাকুলি বউ? আমি কি বসে আছি বলো? কত কাজ তো করি, কোমরে বাত, তাও কি বসে থাকার জো আছে? ওই ডায়না বউ দোকানে কত কাজ করায়। হ্যাঁ সেটাই। কেমন
কেমন কাজ করাচ্ছিল আমি দেখেছি। ঘিয়ের কৌটো লুকিয়ে রাখা, তারপরে ওই মিষ্টিতে চিনির বদলে ওই সাকারিন দেওয়া, তারপরে আর কি জানো, ছানার সাথে ময়দা মেশানো। এরকম মিষ্টি যদি বদ্দার দোকানে পাওয়া যায়, কেউ আসবেই না মিষ্টি কিনতে, সবাই নিন্দে করবে, নিন্দে। কিছুদিন পর না মাছি উড়বে দোকানে। আমি ঠিক সেটাই চাই কাকলি। তা সবই যখন জানো, তাহলে বেকার দোকানে গিয়ে সময় নষ্ট করছো কেন? আমাকে আমার মতো ব্যবসা করতে দাও। দেখো না, কাঁচা মাল থেকে পয়সা বাঁচিয়ে কেমন লাভ বাড়াই। আর শ্যামলদাকে তো শ্যামলদা ভাগটা দিয়ে দিলেই হলো। রসময়ী মিষ্টান্ন ভান্ডার আমাদের বাড়ির প্রেস্টিজ, আর আমি সেই প্রেস্টিজ কোনোদিন নষ্ট হতে দেবো না। তুমি দেখে নি। বাবা, প্রেস্টিজ। কিন্তু কাকলি, দোকানটা তো নিষিদ্ধর। কই, নিষিদ্ধটাকে তো দোকানের ধারে পাশে দেখি না। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। থাঙ্কু থাঙ্কু, সাবধানে পড়ে যাবেন। ওই বলছি, ওপরে আছে, রান্না প্লিজ। ডাক্তার কেন বাড়িতে? নেকা এখন জানতে এসেছে। তুমি জানে কি করবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। সেটাই ভালো, অন্যদের নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই। সেটাই তো ভালোই হয়েছে। বদ্দি অজ্ঞান হয়ে গেছে, মার বদ্দা ওখানে আছে, আমিও যাচ্ছি। সে কি, উষসী অজ্ঞান হয়ে গেছে আর মা উষসীর ঘরে আছে? বাহ, তার মানে শরীর খারাপের বাহানা দেখিয়ে উষসী মায়ের মনটা ঠিক চপিয়ে নিয়েছে। ভালো করে দেখে দিন না ডাক্তার দিদি, সব আমার ভুলে হয়েছে। আমার জন্য এত বড় ক্ষতি হয়েছে, মা হয়ে আমি মেয়ের এত বড় ক্ষতি করে দিল। মা, মা তুমি নিজেকে এরকম বারবার অপরাধী কেন ভাবছো বলো তো? আর তুমি কেন কষ্ট পাচ্ছ? ও তো ঠিকই আছে, একটু অজ্ঞান হয়ে গেছিল, এই যা। আর তুমি তো সে ওকে ধরেও নিয়েছিলে। আর মা, তুমি তো দেখতে পাচ্ছ তেমন কোনো চোট লাগেনি, নয়তো বোঝাই যেত। বাইরে থেকে চোট লাগেনি তো কি হয়েছে, পেটের ভেতরে যে আছে তার যদি কিছু হয়। না না, আমাকে সান্ত্বনা দিসনি। কি হলো মাঝে, কেন এখন এসব ভেবে যাচ্ছে? উষসী তো আগের দিনই বললো। বলি কি ডাক্তার দিদি, ভালো করে দেখেছেন তো? দুজনেই ভালো আছে তো? মা, আমি ঠিক আছি, আপনি এত চিন্তা করবেন না। মা, মা তুমি ওনাকে দেখতে দাও না। কেন এইভাবে বলছো বলো তো? ওনার ভয় পাওয়াটা খুব স্বাভাবিক মিস্টার ঘোষ। আপনার আর আপনার স্ত্রীর যে সন্তান আপনার স্ত্রীর গর্ভে রয়েছে, পড়ে গেলে ওদের দুজনেরই খুব বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। আমাদের ভাগ্য ভালো, আপনার মা ঠিক সময়ে উষসীকে ধরে নিয়েছিলেন। মা আর বাচ্চা দুজনেই সুস্থ আছেন। আমার সন্তান? হ্যাঁ, আপনি কি বললেন? আমাদের সন্তান উষসীর গর্ভে? ও, আপনারা জানেন না এখনো? ইয়েস, উষসী ইজ প্রেগনেন্ট। এবার আপনারা আনন্দে থাকুন, ভালো থাকুন, তাহলেই হবে। ইয়েস, উষসী ইজ প্রেগনেন্ট। ইয়েস, উষসী ইজ প্রেগনেন্ট। পড়ে গেছে, মরে যায়নি? ইস,